বন্ধ ঘরের তালা খুলতে যেমন চাবি লাগে, তেমনি সাফল্যের তালা খুলতে বা সফল হওয়ার জন্য লাগে কিছু সুনির্দিষ্ট অভ্যাস। যদি তুমি জীবনে লক্ষ্য অর্জন করতে চাও বা সফল হতে চাও, তাহলে তোমাকে বেশ কিছু সুঅভ্যাস তৈরি করতেই হবে। চলো অভ্যাসগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। অভ্যাস 1, একটি দৈনন্দিন রুটিন তৈরি করো যা তোমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সারা সপ্তাহের রুটিন যদি একসঙ্গে না করতে পারো, তাহলে প্রতিদিনের রুটিন প্রতিদিন তৈরি করো। সবথেকে ভালো হয় যদি তুমি পরের দিনের রুটিন আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তৈরি করে রাখো এবং পরের দিন সেই রুটিন অনুযায়ী কাজ সম্পাদন করো। কখনো কখনো এমন হতে পারে যে এমন পরিস্থিতি তৈরি হলো যাতে তোমার রুটিনের বাইরে কিছু কাজ করতে হলো। সেক্ষেত্রে রুটিনের কিছু কাজ কাটছাট করে ব্যালেন্স করে নিতে হবে নিজেকেই। এই ফ্লেক্সিবিলিটি তোমাকে অনেক স্মার্ট করে তুলবে। অভ্যাস 2, নিজেকে চেনো, নিজেকে জানো। তোমার ইচ্ছা ও চাহিদা সম্বন্ধে ওয়াকিবহাল হও। তুমি ঠিক কি পারো, কতটা পারো, কিভাবে পারো সেই ব্যাপারে নিঃসন্দেহ হও। এমনকি নিজের লিমিটেশন বা সীমাবদ্ধতা সম্বন্ধেও যথাযথ ধারণা রাখো। কারণ জীবনে সফল হতে গেলে তুমি কি পারো সেটা জানা যতটা জরুরি, তুমি কি পারো না সেটা জানাও ততটাই জরুরি। অভ্যাস 3, অর্জনযোগ্য লক্ষ্য স্থির করো। কিছু দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করো, আর দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য এবং স্থির অগ্রগতির জন্য কিছু স্বল্পমেয়াদী বা ছোট ছোট লক্ষ্য তৈরি করো। স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি যেন তুমি সহজেই সম্পাদন করতে পারো সেদিকে খেয়াল রাখতে হবে। আর যে কথাটা তোমাকে সবসময় মনে রাখতে হবে সেটা হলো তোমার লক্ষ্য যেন তোমার পক্ষে অর্জনযোগ্য হয়। অর্থাৎ তুমি যেন তোমার পারিপার্শ্বিকের পরিপ্রেক্ষিতে এমন লক্ষ্য সেট করো যা তোমার পক্ষে অর্জন করা বাস্তবিক সম্ভব। অবাস্তব এবং আকাশ কুসুম কল্পনা থেকে তৈরি করা কোনো লক্ষ্য অপূর্ণ থেকে গিয়ে তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবে না। অভ্যাস 4, নিরবচ্ছিন্নভাবে শিখতে থাকো। সময়ের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে অভিযোজিত থাকার জন্য ক্রমাগত শেখার অভ্যাস গড়ে তোলো, যাতে প্রাসঙ্গিক থাকতে পারো এবং তোমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন করতে পারো। এই দক্ষতাগুলি তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অভ্যাস 5, সুস্থ ও স্বাভাবিক জীবন ধারণ করো। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের অভ্যাস করো। এতে শরীর ও মন সুস্থ থাকে। সমস্ত রকম নেশা করা থেকে বিরত থাকো। নেশা মানুষকে ভুল পথে চালিত করে। তাছাড়া নেশা করলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, যা সাফল্যের অন্তরায়। অভ্যাস 6, সুষ্ঠুভাবে সময় ম্যানেজমেন্ট করতে শেখো। সারা দিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কতটা সময় তুমি বিশ্রাম নিতে চাও আর কতটা সময় তুমি ব্যক্তিগত বা পেশাগত কাজ করতে চাও সেই ব্যাপারে মনস্থির করো। আর সেই মতো দৈনন্দিন রুটিন তৈরি করো। সময় এবং কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই রুটিন তোমার কাছে নাবিকের কম্পাসের মতো তোমার জীবনের দিক নির্ণয়ে সাহায্য করবে। অভ্যাস 7, দায়িত্ব নিতে শেখো। একটা কথা মনে রেখো, জীবন শুধুমাত্র বিশ্রাম আর কাজের সমন্বয় নয়, এর সঙ্গে থাকে অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দায়িত্ব থাকে। বিরক্ত না হয়ে সেগুলি পালন করা উচিত। ব্যক্তিগত দায়িত্ব, পেশাগত দায়িত্ব দুটোই মানুষকে পরিণত করে তোলে।
তাই দায়িত্ব এড়িয়ে অলস জীবনযাপন করার বদলে দায়িত্বপূর্ণ জীবনের ধারক হও। অভ্যাস 8, নিজেকে অভিযোজনযোগ্য করে তোলো। অভিযোজন মানে হলো প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলাতে পারা। তোমার ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবনে যখনই কোনো নতুন ঘটনা বা ধারণা তৈরি হবে, তখনই তাকে সানন্দে গ্রহণ করতে প্রস্তুত থাকো। যে কোনো নতুন পরিবেশ ও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া শিখতে হবে। এতে তোমার নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে, আর এই অভিজ্ঞতাগুলি তোমার জীবনের জ্বালানি হিসেবে কাজ করবে। অভ্যাস 9, শক্তিশালী যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি করো। বন্ধু বান্ধব, সহকর্মী থেকে শুরু করে পরামর্শদাতা, বিশেষজ্ঞ সকলের সঙ্গে কার্যকরী এবং অর্থপূর্ণ যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি করো। এই যোগাযোগ শুধুমাত্র নিজের প্রয়োজনে নয়, অন্যের প্রয়োজনেও নিজে অ্যাভেলেবেল থাকা দরকার। ব্যক্তিগত এবং পেশাদার জীবনে যার সক্রিয় যোগাযোগ যত বেশি এবং সেগুলিকে কার্যকরীভাবে প্রয়োগ করার দক্ষতা যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি। অভ্যাস 10, সহনশীল হতে শেখো। জীবনে অনেক প্রতিবন্ধকতা বা বাধা আসবে। তুমি চাও বা না চাও, সেগুলির মুখোমুখি তোমাকে হতেই হবে। তাই বাধাগুলিকে চ্যালেঞ্জ না ভেবে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হিসেবে নিতে শেখো। আর এর জন্য তোমাকে সহনশীল ও স্থিতিস্থাপক হতে হবে। কখনো কখনো সময়, পরিবেশ, পরিস্থিতি এমন হতে পারে যে তোমাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে হলো যা তুমি চাও না। সেই সময়, সেই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সেই সিদ্ধান্তকে সাময়িক মেনে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কেননা পৃথিবীর সমস্ত পরিস্থিতি তোমার আয়ত্তে নেই, আর যা তোমার হাতের আয়ত্তে নেই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও বৃথা। এই 10টি অভ্যাসের মধ্যে যদি কোনোটা তোমার না থাকে, তাহলে এখনই সেই অভ্যাসগুলি গড়ে তোলো। সাফল্য তোমার দুয়ারে বসে থাকবে।